আজকে নারী সমাজের পক্ষ থেকে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চান, তাহলে 24-এর আন্দোলনের ফলে যেখানে লক্ষ লক্ষ নারী কাজ করে খাচ্ছে সেই মিল ইন্ডাস্ট্রি খুলে দেন। একই সাথে সরকার প্রধানকে বলতে চাই, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সকল সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অপেক্ষাকৃত বয়সে বর্তমান ক্ষমতাসীন সরকার যিনি প্রধান নেতৃত্ব দিচ্ছেন উনি অনেক ভালো কথা বলেছেন। আজকে নারী সমাজের পক্ষ থেকে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চান, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করতে চান, তাহলে যে সমস্ত ইউনিট সরকারের মাধ্যমে 24-এর আন্দোলনের ফলে যেখানে যতটুকু ক্ষতি মিল ইন্ডাস্ট্রি হয়েছে, লক্ষ লক্ষ নারী কাজ করে খাচ্ছে, সেই মিল ইন্ডাস্ট্রি খুলে দেন। দেখবেন নারীরা আপনার সরকার প্রধান হিসেবে যেটুকু দায়িত্ব পালন করবেন রাষ্ট্র গঠনের জন্য, আমার কর্মমুখী যেই নারী কর্মবিমুখ হয়েছে তারাই গিয়ে আপনার অর্ধেক কাজ সম্পন্ন হবে। আর বলতে চাই, আমাদের নরসিংদীর যে ঘটনা, এই ঘটনা সীতাকুণ্ডের ঘটনা, কেমন লাগে সেই শিশুটি গলা কেটে জঙ্গলে ফেলে রেখেছে, তাকে উদ্ধার করা। নরসিংদীর যে ঘটনা দর্শনের পরে হত্যা, এরকম আর অজস্র ঘটনা আপনাদের সামনে এসেছে। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি, দ্রুত বিচার আইনে তাদের বিচার নিষ্পত্তি দাবি করি। এই দাবির বাস্তবায়নের জন্য বায়ু বন্ধুরা আপনারা যারা আছেন, আপনাদের দিকে আমি আঙ্গুল দিলাম। আপনারা একটু সচেতন হয়ে সচেতন নাগরিক দায়িত্ব পালন করে আপনাদের সাংবাদিকতার পেশাটাকে উজ্জীবিত করুন, তাহলে আমাদের নারী পুরুষের সমতাপূর্ণ, নির্যাতন মুক্ত, দর্শন মুক্ত, অপহরণ মুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আসুন ইঞ্চি ইঞ্চি করে যার যত ভূমিকা রাখা যায় সেই ভূমিকাটুকু আমরা রাখি এবং সরকারকেও সহযোগিতা করি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য। আমি নির্যাতন মুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এখানে আমার বক্তব্য শেষ করছি বলে